নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হলাম একটা দারুণ স্বাদের রেসিপির ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটা দারুণ স্বাদের একদম নতুনত্ব নিরামিষ রেসিপি। আজকে আমি করে দেখাবো সয়াবিনের একদমই নিরামিষ স্বাদের একটা দারুণ রেসিপি। এই রেসিপিটা যদি একবার বানান, এটা কিন্তু রুটি, লুচি, পরোটা, গরম গরম ভাত সমস্ত কিছুর সাথেই জমে যাবে। খেতে হয় দুর্দান্ত, আর বানানোও কিন্তু খুবই সহজ। এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি সেটা জানার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা একটু স্কিপ না করে দেখবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আমি কি পদ্ধতিতে কি মশলা ব্যবহার করছি আর কিভাবে এটা বানাচ্ছি। রেসিপিটা বানানোর জন্য প্রথমেই দেখুন একটা টমেটোকে আমি এইভাবে কেটে নিলাম, কেটে নিয়ে মাথার দিকটা কিন্তু বাদ দিয়ে দিলাম। এবার অপর দিকে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা সেদ্ধ আলু। এবার এই সেদ্ধ আলুগুলোকে কিন্তু এইভাবে হাতের সাহায্যে আমি একটু এইভাবে মেখে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। এবার অপর দিকে আমি গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা সয়াবিন, আর অবশ্যই একটু জলটা আগে থেকে গরম করতে দিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে যাবার পরই সয়াবিনটা দিয়েছি, দিয়ে কিন্তু ভালোভাবে সয়াবিনটাকে সেদ্ধ করে নিয়ে চলে এসেছি। সয়াবিনটা তুলে নিয়েছি ছেঁকে। এবার অপর দিকে আবারও একটা শুকনো কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে এই শুকনো কড়াইয়ের মধ্যে কিন্তু পাঁচফোড়নটাকে ভালো করে একটু কয়েক সেকেন্ড মতো সময় নিয়ে ভেজে নেব। দেখবেন ভাজা হয়ে যাওয়ার পর এর যেমন কালারটা অল্প একটু চেঞ্জ হবে, সেই সাথে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এবার আমি পাঁচফোড়নটাকে নামিয়ে নিলাম। নামিয়ে নেবার পর আমি আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। দিয়ে দেওয়ার পর কিন্তু আগে থেকে যে সয়াবিনগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। এবার এই দিকে দেখুন আমি নিয়ে নিয়েছি কয়েক টুকরো গ্রেট করা আদা, আর নিয়ে নিয়েছি এখানে 2টো কাঁচা লঙ্কা। এবার এই আদাগুলোকে কিন্তু আমি গ্রেট করে নেব। এবার অপর দিকে একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ করে সমস্ত মশলাগুলো। 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার অল্প জল দিয়ে কিন্তু এই মশলাটাকে আমি একটু ভিজিয়ে রাখবো। এইভাবে যদি গুঁড়ো মশলাকে জল দিয়ে একটু ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু শিলনোড়ায় বেটে রাখা মশলার মতোই স্বাদ আসে। সেই জন্য কিন্তু আমি এইভাবে একটু আগে থেকে মশলাগুলোকে জল দিয়ে ভিজিয়ে রাখলাম। ভালো করে মিশ্রণটা তৈরি করে নিয়েছি। এবার অপর দিকে দেখুন এই যে সয়াবিনগুলো আমি ভাজতে দিয়েছিলাম সেগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এই ভাজা সয়াবিনগুলোকে কিন্তু একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। সয়াবিনগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেবার পর ওই কড়াইয়ের মধ্যে আমি আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। যেহেতু সয়াবিনগুলো ভাজবো সেজন্য প্রথমে কিন্তু অল্প পরিমাণ আমি সর্ষের তেল ব্যবহার করেছিলাম। তেলটা দিয়ে দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা যেটা ফাটিয়ে দিয়েছি। এবার যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর প্রথমে কিন্তু একটু 15 সেকেন্ড মতো এই পাঁচফোড়ন আর আমি শুকনো লঙ্কাটাকে ভেজে নিয়েছিলাম। এবার এই টমেটো কুচিটা দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণ একটু নুন, যাতে টমেটোটা তাড়াতাড়ি একটু নরম হয়ে যায়। এবার আগে থেকে যে গ্রেট করে রাখা আদাটা দিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিন্তু কাঁচা লঙ্কাটাও। এবার ভালো করে এই সমস্ত উপকরণকে আমি এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আদাটা দেওয়ার পর কিন্তু খুব ভালোভাবে মশলাটা কষাবেন বা আদাটাকে ভেজে নেবেন, তা না হলে কিন্তু আদার কাঁচা ভাবের গন্ধটা রয়ে যাবে, রান্নার স্বাদ একেবারেই ভালো আসবে না। এবার এর মধ্যে আমি ব্যবহার করছি যে মশলাটার মিশ্রণ আমি তৈরি করে রেখেছিলাম, সেটা মিশ্রণটা দিয়ে দেওয়ার পর এর সাথে কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নেব। আর যে বাটিটার মধ্যে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প একটু জল আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি, যাতে যখন মশলাটা আমি কষাবো তখন নিচের দিকে মশলাটা লেগে গিয়ে যাতে পুড়ে না যায়। এইভাবে অনবরত বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব। এবার এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি যে পাঁচফোড়নটা আমি প্রথমে একটু ভেজে রেখেছিলাম, 1 চামচ পাঁচফোড়নকে দিয়ে সেটাকে কিন্তু আমি শিলনোড়ার মধ্যে ভালো করে শুকনোভাবে গুঁড়ো করে নিয়েছি। আপনারা কিন্তু মিক্সিং জারের মধ্যেও করে নিতে পারেন। সেখান থেকে অল্প পরিমাণ একটু এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। যেহেতু প্রথমেই সমস্ত মশলার একটা মিশ্রণ তৈরি করে নিয়েছিলাম গুঁড়ো মশলার জল দিয়ে, সেজন্য এখানে আমি আর কোনো মশলা তো ব্যবহার করিনি, সেজন্য শুধুমাত্র নুনটা ব্যবহার করলাম স্বাদের জন্য। এবার আগে থেকে যে আলুগুলোকে আমি ভেঙে রেখেছিলাম সেগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আলুর সাথেও কিন্তু মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো আসবে। এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে আমি তৈরি করছি। যে কোনো নিরামিষ দিনে গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সাথেই আপনারা সয়াবিনের এই রেসিপিটা ট্রাই করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়। এবার দেখুন এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দেওয়ার পর সমস্ত কিছুকে জলের সাথে একবার
একবার আমি মিশিয়ে নিচ্ছি। জলের সাথে মিশিয়ে নেওয়ার পর এটা আমি যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। ফুটে উঠলে কিন্তু দেখুন এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সয়াবিনগুলো কিন্তু এক এক করে প্রত্যেকটা দিয়ে দিচ্ছি। সমস্ত সয়াবিনগুলো দিয়ে দেওয়ার পর 3 থেকে 4 মিনিট মতো এটাকে হাই ফ্লেমে আমি একটু ফুটিয়ে নেব। তাহলে কিন্তু খুব ভালোভাবে একটা মাখো মাখো টেক্সচার চলে আসবে। তবে আপনারা যদি চান একটু ঝোল ঝোল রাখতে সেক্ষেত্রে রাখতেও পারেন। বেশি ঝোল আমি এখানে রাখছি না। দেখুন ঠিক এরকমই একটা মাখো মাখো ব্যাপার চলে এসেছে, কতটা দুর্দান্ত দেখতে লাগছে। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কসৌরি মেথি আর দিয়ে দিচ্ছি বাকি যে মশলাটা বেঁচে ছিল 5 ফোড়ন দিয়ে তৈরি, সেটা দিয়ে দিলাম সম্পূর্ণটা এখানে। এই রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এখানে অল্প একটু চিনি ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে কোনো রকম চিনির ব্যবহার করিনি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে অসাধারণ স্বাদের একটা নিরামিষ সয়াবিনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ফেসবুক পেজ অর্থাৎ নবান্নের সমাহার থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন। আর যদি আমার ইউটিউব পরিবারের নতুন সদস্য হয়ে আজকের রেসিপিটা দেখে থাকেন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হচ্ছে একটা নতুন রেসিপির সাথে।